শাপলা চত্বরে এদেশের শ্রদ্ধেয় আলেম ওলামা হাফেজ মুহাদ্দিস মুফতি এবং ধর্মপ্রাণ তৌহিদি জনতার উপরে রাষ্ট্রযন্ত্র যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, যেভাবে গণহত্যা চালিয়েছে, এটার গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেশবাসী দেখতে পায়। দেশের বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, শহীদ পরিবার করেছেন, হেফাজতের পক্ষ থেকে করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরাই এই মামলা করেছি। আমরা সর্বোচ্চ এখানে আদালত, এখান থেকে আমরা ন্যায় বিচার চাই। একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা অভিযোগ করেছি, মামলা দায়ের করেছি। এই মামলা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করা হয়েছে। দীর্ঘ সময় এই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করে আসছেন প্রসিকিউশন। ইতিমধ্যেই চিফ প্রসিকিউটর মহোদয় নতুন ভাবে এসেছেন, জনাব আমিনুল ইসলাম সাহেব। উনি আসার পরে হেফাজতুল ইসলামের মামলার অগ্রগতি এবং কার্যক্রম খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। উনি আন্তরিকভাবে আমাদের এই মামলাকে পরিচালনা করার জন্য এবং চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি এবং ওনার টিম কাজ করছেন। আজকে ওনার সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি, আমাদের মামলার অগ্রগতি বিষয়ে জানতে এসেছি। উনি আমাদেরকে জানিয়েছেন হেফাজতুল ইসলামের 2013 সালের 5 মে শাপলা চত্বরে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী খুনি হাসিনা সরকার যে মেসাকার করেছিলেন, এটার যাবতীয় তথ্য উপাত্ত সমস্ত ডকুমেন্ট ওনারা কালেকশন করেছেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আগামী 7 জুন এটার চূড়ান্ত প্রতিবেদন আদালতে ওনারা দাখিল করবেন। আমরা আশা করছি নতুন এই চিফ প্রসিকিউটর সাহেব উনি যেভাবে মামলাকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটা চূড়ান্ত পর্যায়ে বিচারের মুখোমুখি বিচারে নিয়ে আসার জন্য ওনার আন্তরিকতা আমরা লক্ষ্য করেছি। আমরা বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে হেফাজতুল ইসলামের এই মামলাকে অগ্রাধিকার ভিত্তিতে চূড়ান্ত রায় ঘোষণার জন্য যেভাবে কাজ করছেন, আমরা সরকারকেও ধন্যবাদ জানাই এবং প্রসিকিউটরকে ধন্যবাদ জানাই। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই 2013 সালের শাপলা চত্বরে এদেশের শ্রদ্ধেয় আলেম ওলামা হাফেজ মুহাদ্দিস মুফতি এবং ধর্মপ্রাণ তৌহিদি জনতার উপরে রাষ্ট্রযন্ত্র যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, যেভাবে গণহত্যা চালিয়েছে, এটার গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেশবাসী দেখতে পায়, এদেশের আলেম ওলামা যেন দেখতে পায়। এই গণহত্যার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট আলেম ওলামাদের সাথে, দেশের নাগরিকদের সাথে এইরকম অন্যায় অবিচার অত্যাচার যেন জুলুম না করে, তা যেন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, সেরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করছি। আমরা দেশবাসীকে এটাও আশ্বস্ত করতে চাই যে হেফাজতুল ইসলামের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দাবি নিয়ে আমরা আসি নাই। আমরা ঈমানি দাবি নিয়ে, যেখানে আল্লাহকে গালি দেওয়া হয়েছে, যেখানে আমাদের প্রিয় নবীকে অসম্মান করা হয়েছে, তার শান মান মর্যাদার উপর আঘাত করা হয়েছে, পবিত্র কোরআনের বিরুদ্ধে যেখানে দাবি উত্থাপন করা হয়েছে, কোরআন বাজেয়াপ্ত করার দাবি উত্থাপন করা হয়েছে, এই রকম একটি জঘন্যতম নাস্তিক্যবাদী যে আস্ফালন আমরা শাহবাগে দেখেছি এবং যেই নাস্তিক ব্লগাররা যেভাবে আক্রমণ করেছে, সেটা যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেয়, কোনো ধর্মের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে, সেই রকম একটা চূড়ান্ত রায় আমরা দেখতে চাই। এবং আমরা আরও দেখতে চাই যারা এই ঘটনার সাথে, রাষ্ট্রের প্রধান এই হত্যাকাণ্ডের সাথে প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্য, পুলিশ, র্যাব, বিজিবি, যৌথ বাহিনীর যে সমস্ত কর্মকর্তারা সেই দিন হাসিনার হুকুম পালন করতে গিয়ে এদেশের নিরীহ নিরপরাধ নিরস্ত্র মানুষদের উপরে এরকম গণহত্যা চালিয়েছে, তারা সবাইকে যেন এই বিচারের মুখোমুখি করে একটা দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা হয়, সেই জন্য আমরা চিফ প্রসিকিউটর সাহেবকে দাবি জানিয়ে এসেছি। আদালতের কাছে আমরা ন্যায় বিচার কামনা করছি, যেন এই দেশে এরকম হত্যাকাণ্ড করার জন্য অন্য কেউ যেন ভবিষ্যতে সাহস না করে। লাশ গুম করা হয়েছে, মানুষ বিভিন্ন স্থান থেকে এখানে উপস্থিত হয়েছেন। সিটি কর্পোরেশনের এই যে ময়লার গাড়িতে করে একেবারে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের ময়লার স্তূপ যাত্রাবাড়ির কাজলাতে, ওখানে মানুষের হাড় গোট, মাথার খুলি পাওয়া গেছে।
জুরাইন কবরস্থানে বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। এই যে আঞ্জুমানে মুফিদুল ইসলাম, ওরা অন্যান্য সময় 20-30 জন 40 জন লাশ দাফন করে, ওই মাসে প্রায় 500-এর কাছাকাছি ওরা লাশ দাফন করেছে। তাহলে এই বেওয়ারিশ লাশগুলো কোত্থেকে আসলো? এবং আমরা আরও প্রমাণ দিতে চাই যে প্রসিকিউশন যেখানে তদন্ত করেছে, ওনারা লাশ এবং লাশের পরিবার, তাদের কবর যেখানে যেখানে পেয়েছেন তাদেরকে শনাক্ত করেছেন। যে সমস্ত লাশগুলো বেওয়ারিশ দাফন হয়েছে তাদের তো পরিবার, তাদের ঠিকানা তো চিহ্নিত হয় নাই। সুতরাং এইগুলিকে আরও যাচাই বাছাই করে একাধিক আরও এই বেওয়ারিশ লাশ যাদের শুধু নাম আছে কিন্তু কোনো ঠিকানা নাই, এই ঠিকানাগুলো সংগ্রহ করে এবং আমরা চূড়ান্ত পর্যায়ে যেন তালিকা হয়, এই জন্য আমরা সহযোগিতা করছি। আপনার এই কথাটা ঠিক নয়। এদেশের সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছে। যারা শহীদ হয়েছেন, যে মাদ্রাসার ছাত্রের চাইতে সাধারণ মানুষ বেশি। সুতরাং সর্বস্তরের তৌহিদি জনতা আসছে, শুধু মাদ্রাসার ছাত্র নয়। এটা বিভ্রান্তি চড়ানো হয়েছে যে মাদ্রাসায় তালাশ করলে তো পাবেন। মাদ্রাসা যারা, যে লক্ষ লক্ষ মানুষ যে সারা দেশ থেকে এসেছে, তাদেরকে আপনারা কি মানুষ মনে করেন না? আমরা তো অনেক তথ্য দিয়েছি, কিন্তু তারা যাচাই বাছাই করবে। এটা তো হলো প্রসিকিউশনের কাজ। কতজন দিয়েছে সেটা আমাদের আরও বৃদ্ধি হয়েছে, আমরা সামনে বলবো ইনশাল্লাহ। আমরা তো বলছি যে কয়েক হাজার মারা গেছে। এখন এটার দায়িত্ব হলো সরকারের। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 13 বছর আমরা তদন্ত করতে পারি নাই। আমরা তদন্ত টিম করেছি, আমাদেরকে অত্যাচার জুলুম করা হয়েছে, হয়রানি করা হয়েছে। যারা লাশ মারা গেছে, লাশ দাফন করার জন্য সুযোগ দেয় নাই, জানাজা পড়তে সুযোগ দেয় নাই। আপনারা মিডিয়ারা সেগুলি দেখেন না? যেখানে একটা লাশ মারা গেছে, একটা লোক মারা যাওয়ার পর র্যাব, পুলিশ, রাষ্ট্রের, এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় বেতন খাওয়া এই কর্মচারীরা লাশ দাফন করতে দেয় নাই। লাশ বাড়িতে যাওয়ার আগে ঘিরে রাখা হয়েছে, আত্মীয় স্বজনকে এসে লাশ দেখতে দেওয়া হয় নাই। এইগুলির কারণে ভীত সন্ত্রস্ত করা হয়েছে। সুতরাং এমন ভয়ভীতি প্রদর্শন করেছে। দেশের বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, শহীদ পরিবার করেছেন, হেফাজতের পক্ষ থেকে করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এই মামলা করেছি। আমরা সর্বোচ্চ এখানে আদালত, এখান থেকে আমরা ন্যায় বিচার চাই।